2024 শেষ করে আমরা প্রায় 2025-এ এসে গেছি। তো এই সময়ে আমাদের একটু যেমন লুক ব্যাক করা দরকার, তেমনি লুক ফরওয়ার্ড করাও দরকার। তো সেই সময়ে আমাদের নিউ ইয়ার্স রেজলিউশন কী হওয়া উচিত? আমার মতে নিউ ইয়ার্স রেজলিউশন হওয়া উচিত যে যখন আমরা যেই জার্নিতে আছি, যা কিছু করতেছি সেটাকে এনজয় করা, দি গোল, অবজেক্টিভ অথবা ডেস্টিনেশন নিয়ে বেশি মাথা না ঘামানো। লাইফটা আসলে একটা জার্নি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। দেখেন যে ইটস এ লং জার্নি, রাইট? ইন বিটুইন দেয়ার আর লট অফ স্টেশনস। তো সেই সমস্ত স্টেশনে আমরা অনেক কিছু করি। ধরেন ছোটোবেলার থেকে পড়াশোনা করেন, বড় হন, চাকরি বাকরি করেন, ফ্যামিলি করেন, ঘর সংসার হয়, বাচ্চা কাচ্চা হয়, তারপরে আস্তে আস্তে আবার টাইম শেষ, জার্নি শেষ, রাইট? তো আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে বেসিক্যালি ফেরত যাওয়া। তো প্রশ্ন হচ্ছে যে এই যে জার্নি, এই জার্নিতে কেন আমাদের এত সময় সময় মন খারাপ হয়, এত হাহাকার হয়, এত অসন্তুষ্টি থাকে? তো সেটার পিছনেও কারণ আছে। এর কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় জার্নিটা এনজয় করি না। আই এম নট টকিং অ্যাবাউট লাইফ জার্নি। লাইফের মাঝখানে যে সমস্ত আমরা জিনিস করি, এই যে বললাম পড়াশোনা করা, চাকরি বাকরি করা, ঘর সংসার করা, আয় উন্নতি করা, তো এই যে নানাগুলি স্টেশন আছে বা স্টপস আছে ইন বিটুইন, তো বেশিরভাগ সময় আমাদের আক্ষেপ থাকে। ধরেন নানা রকমের আক্ষেপ থাকে, আক্ষেপ কিন্তু ডিফারেন্ট, এবং সেগুলি চেঞ্জ হয়। তো আক্ষেপ হচ্ছে যে ধরেন ছোটোবেলায়, তো ধরেন ছোটোবেলা অতটা তো ইম্যাচিউর থাকে, অত বুঝে না পড়াশোনা করায়, ইদার বাপ মার ভয়ে পিটাপিটিতে, মাস্টারদের পিটাপিটিতে পড়াশোনা করায় স্কুল কলেজ পর্যন্ত। ইউনিভার্সিটি থেকে কিছুটা ম্যাচুরিটি আসে, বাট দেয়ার বিফোর কারো কারো ম্যাচুরিটি একটু আর্লি আসে। ওরা অনেকে পড়াশোনা পছন্দ করে, অনেকে পিটাপিটি খেয়ে পড়াশোনা করে, রাইট? অথবা চাপে পড়ে। তো যাই হোক, তো যখন থেকে আপনি অ্যাডাল্ট হন, তখন থেকে কিন্তু ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইউর লাইফ। তখন থেকে আপনি ইউ ক্যান ডিটারমিন ওয়েদার ইউ আর গোয়িং টু এনজয় দি জার্নি অর ইউ আর গোয়িং টু অলওয়েজ রিগ্রেট থিংস ইউ ডোন্ট হ্যাভ, রাইট? তো একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে আমার অবজারভেশন, বেশিরভাগ সময় আমরা যেই জার্নিতে থাকি, অ্যাডাল্ট অবস্থায় বলতেছি, সেই সমস্ত সময় আমরা কোনো জিনিস পাওয়ার আগে সেটা নিয়ে যতটা এক্সাইটেড থাকি, তারপরে যখন পেয়ে যাই তখন আর এক্সাইটমেন্ট থাকে না। তো কয়েকটা উদাহরণ দিই, ছোট ছোট জিনিস আমরা সবাই জানি। যেমন ধরেন আপনি ইয়াং কালে যেই মানুষটার জন্য আপনার ঘুম হারাম হয়ে যাচ্ছিল, একটা টেক্সট পাওয়ার জন্য, একটা ফোন কল পাওয়ার জন্য রাত দিন আপনি পাগল ছিলেন, যখন ওই মানুষটাকে পেয়ে গেলেন তারপরে ওটাকে আর ভাল লাগে না, রাইট? কিছুদিন পরে মনে হয় জানি আর ওদিকে কোনো অ্যাটেনশন নেই। যেই মানুষটাকে আপনি পছন্দ করে বিয়ে শাদী করলেন, কিছুদিন পরে মনে হয় সেই মানুষটার থেকে সব দুনিয়ার মানুষ ভালো। সেটা আর সব ছেলেরা হচ্ছে ঋত্বিক রোশনের মতো, আর সব মেয়েরা হচ্ছে মাধুরী দীক্ষিতের মতো, শুধু আপনারটা ছাড়া। তো মজার ব্যাপার হচ্ছে অবশ্য ঋত্বিক রোশনের বউ চলে গেছে, হু নোজ, ও হয়তো হচ্ছে যে সালমান কি জানি ওর নাম, সালমান খান ইজ বেটার দ্যান হিম, আর শাহরুখ খান ইজ বেটার দ্যান ঋত্বিক রোশন। এনিওয়েজ দ্যাটস জোক। তো পয়েন্ট হচ্ছে যে খেয়াল করে দেখেন, যেটার জন্য আমরা পাগল থাকি, যখন ওটা পেয়ে যাই তখন আমাদের আর কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে না, রাইট? একই জিনিস ঘটে দেখেন যারা আমরা চাকরি বাকরি করি, যার যার লেভেলে, একটা চাকরি পাওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকি, দেশে হোক বিদেশে হোক, যার যার লেভেলে। মনে হয় জানি একটা চাকরি পেলেই আপনার লাইফটা ধন্য হয়ে গেল। খেয়াল করেন, কিছুদিন পরের থেকে সেই চাকরিতেও আর যেতে ইচ্ছা করে না। কি মনে হয় যে চাকরি করতে ভালো লাগে না, খালি বেতনটা দিয়ে দিলেই ভালো, তাই মনে হয় না? আচ্ছা, যারা সংসার করে, যাদের ধরেন বাচ্চা কাচ্চা নেই, দেখবেন একটা বাচ্চার জন্য জান বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা বাচ্চা না পেলে লাইফ ফেল হয়ে যাচ্ছে, রাইট? আবার যাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, কিছুদিন পরে বলে যে আই হেট কিডস, কেন? বিরক্ত হয়ে যাচ্ছে কাজকর্ম করতে করতে। দেখেন কীরকম মানুষের মেন্টালিটি। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ ইউ অ্যাচিভ ইউর গোল, দেখেন যে সাথে সাথে ওইটার প্রতি ইন্টারেস্ট কমে যায় কি না? সেটা বড় পড়াশোনা বলেন, বড় চাকরি বাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সোসাইটিতে, পলিটিক্সে, যেখানে যা আপনি চাচ্ছেন, যেটার জন্য আপনার জান চলে যাচ্ছে, মনে হচ্ছে এটা না করলে আমার আর লাইফে কোনো শান্তি নেই, যখন এটা পেয়ে গেলেন তখন আর ওটার অত দাম নেই।
একই জিনিস ঘটে, অনেক মানুষ বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যে কোনোভাবে যদি বর্ডারটা ক্রস করে দিতে পারো তাহলেই আমি হ্যাপি, রাইট? তারপরে যখন আপনি সেই বর্ডার ক্রস করে সেটা বা ইউরোপ, আমেরিকা, কানাডা যেখানেই যাচ্ছেন, 2-1 বছর পরে জিজ্ঞেস করেন, তখন মনে হবে যেন গ্রাস ইজ গ্রিনার এগেইন অন দি আদার সাইড। তো সেটার জন্য বলতেছি যে আমাদের নেচারটা দেখেন, এভরি সিঙ্গেল টাইম আমরা যখন যেটা চাই সেই ডেস্টিনেশনের জন্য আমরা ইগার থাকি, পাগল থাকি, যে সেটা যতক্ষণ পর্যন্ত না ডেস্টিনেশনে পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত না আমাদের অবজেক্টিভ অ্যাচিভ হয়, ততক্ষণ শান্তি নেই। আসলে পেয়ে গেলে কিন্তু আর ওটার প্রতিও মর্যাদা থাকে না। তো তাহলে কি করতে হবে? ওই যে জার্নিটা, আপনি যে ওই জিনিসের জন্য যাচ্ছেন, যে অবজেক্টিভ, যে গোল, যে ডেস্টিনেশনের জন্য আপনি প্রিপেয়ার্ড হচ্ছেন, ইফ ইউ লাভ দি জার্নি, তাহলে সেই সময়টা সবচাইতে সুন্দর। যে আপনি দেখবেন বিদেশ যাবেন, প্রিপারেশন নিচ্ছেন, অনেক দিন ধরে কাপড় কিনতেছেন, ব্যাগ গুছাচ্ছেন, এয়ার টিকিট করতেছেন, কত আনন্দ, রাইট? গেলে কিন্তু অতটা আনন্দ নাই, ওই যে যাওয়ার প্রিপারেশনটা, অ্যাগেন ইটস এ জার্নি। তো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, সেটা হচ্ছে যে লাইফে আপনি যখন যা করেন, যখন থেকে ম্যাচুরিটি আসে, অবভিয়াসলি পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ফ্যামিলি, যখন যা করেন সেই জার্নিটা এনজয় করেন, বিকজ দ্যাটস হোয়াট লাইফ ইজ। আপনার কি হবে পরে, সেটা অ্যাচিভ করলে কি হবে, কারণ তখন ইউ উইল হ্যাভ নিউ গোল, ইউ উইল হ্যাভ নিউ ডেস্টিনেশন, ইউ উইল হ্যাভ নিউ অ্যাম্বিশন, রাইট? ইট নেভার এন্ডস। তো তাহলে আমাদের এনজয় করতে হবে কি, দিস জার্নি। এই জন্মের পর থেকে মরণ পর্যন্ত আপনি যত লোক দেখেছেন, যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সোশ্যাল অ্যাকোয়েন্টেন্সদের মধ্যে, গরিব লোক বড় লোক, ডাজেন্ট ম্যাটার, এভরিবডি কেম এমটি হ্যান্ডেড, everybody will go back empty handed, right? So this is a big journey. এই জার্নিটা আমাদেরকে এনজয় করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যত রকমের মনে অশান্তি, যত রকমের প্রবলেম, সব কিন্তু এই মহাশয়ের এখান থেকে সৃষ্টি হচ্ছে, রাইট? আপনার টাকা কম আছে, অশান্তি; টাকা বেশি আছে, আরও বেশি চাই, অশান্তি, রাইট? আপনি এতদিন মনে হচ্ছিল আমার ভাঙ্গাচোরা একটা সুন্দর খালি গাড়ি হলেই হবে, আমার লাইফ ধন্য হয়ে যাবে, রাইট? যখন গাড়িটা পেলেন, অশান্তি। কেন অশান্তি? পাশের বাড়িটা তো অনেক বড় দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়, নতুন মডেল দেখা যায়, অশান্তি। পাশের বাসারটা, তাদেরও অশান্তি, কারণ তার উপরে যেটা আছে সেখানে মার্সিডিজ দেখা যায়, বিএমডাব্লিউ দেখা যায়, আরও সুন্দর সুন্দর গাড়ি দেখা যায়, তারও কোনো শান্তি নেই, রাইট? আপনার ওই যে বললাম জব আছে, আপনার শান্তি নেই, কারণ জব ভাল লাগে না, আরও বিঘাত জব লাগবে। যার জব নাই তারও শান্তি নেই, রাইট? তো দেখেন লাইফটা কিন্তু মনে হচ্ছে না সারাক্ষণ অশান্তির মধ্যেই চলতেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হোয়াট এভার উই হ্যাভ, ইফ উই জাস্ট এনজয় দ্যাট থিং, এনজয় দ্যাট জার্নি, তাহলে দেখবেন যে লাইফটা সাংঘাতিক মজার। আপনার যে বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, স্পাউস আছে, বউ বাচ্চা আছে, রাইট? এনিথিং ইউ হ্যাভ, ইফ ইউ জাস্ট লার্ন টু এনজয় দ্যাট, দেখবেন যে লাইফে কোনো অশান্তিই নেই। আরও একটা জিনিস আমি সবসময় বলি, আমাদের সবসময় বড় অশান্তির কারণ হচ্ছে যে আমার বন্ধুবান্ধব আমাকে কি বললো, আত্মীয় স্বজন কি বললো, চাকরিতে কেউ কিছু আমাকে বললো কি না, এই যে কে কখন কি বললো, এগুলি নিয়ে চিন্তা করতে করতে মাথাটা পুরা জট পেকে যায়, রাইট? ইফ ইউ লার্ন টু ইগনোর অল দিস থিংস, লাইফ ইজ সো মাচ বেটার। আপনি খালি চিন্তা করেন, যে যা বললো, যতক্ষণ পর্যন্ত না আপনাকে টাচ করে, ফিজিক্যালি অ্যাফেক্ট করে, জাস্ট ফরগেট ইট, ইগনোর ইট। দেখবেন যে আপনি কোনোভাবেই অশান্তি আসতেছে না। আপনার মনে হবে যে আমি হয়তো বড়, আমাকে নিয়ে এই জন্য মানুষ ক্রিটিসাইজ করে, রাইট? এগুলি হচ্ছে সবই পারসেপশন। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা হিউম্যান বিইংস, কে কখন কি বলল, যদি দুটা শব্দ উচ্চারণ করে, আরও 10টা আমরা তার মাথার মধ্যে ঢুকে, মনের মধ্যে ঢুকে বের করার চেষ্টা করি যে সে আমাকে নিয়ে কি চিন্তা করছে। চিন্তা করে দেখেন, করি কিনা? আমরা সবাই এসব কারবার করি, করে করে নিজের অশান্তি সৃষ্টি করি, রাইট? ওরা হয়তো যতটা চিন্তা করে নাই তার থেকে বেশি চিন্তা করে নিজের আরও মহা অশান্তি সৃষ্টি করি। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, যেহেতু 2025 চলে আসছে, নিউ ইয়ার, let's make a resolution, simple, one-liner, whatever we are doing, let's enjoy the journey. একটা জিনিস আমি সবসময় বলি, আপনি যদি ওয়ার্ককে ভালোবাসেন, whatever you are doing, আপনার ওয়ার্কেও উন্নতি হবে, আপনার ধন সম্পদও হবে, টাকা পয়সাও হবে। আর আপনি যদি মানির জন্য ওয়ার্ক করেন, মানিও হবে না, ওয়ার্কও হবে না, এটা একদম গ্যারান্টিড।
সেম থিং আপনি যে কোনো জার্নিতে থাকেন, আমি জার্নিটা লিটারাল ওয়েতে বলতেছি না, আপনি সেটা পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এনিথিং ইউ আর ডুইং, if you like and love the journey, it is almost guaranteed you will become successful. And if you become successful, you know, always I say that money will always be there, right? So you don't have to worry about it. So let's make a resolution for 2025 that let's enjoy the journey. Forget about the destination, goal, and anything else. Just let's enjoy the journey.